গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি কাবেরী জীবন কথা থেকে তোমাদের স্বাগত। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালবেলা উঠেই একটু নিজেকে রেডি করে নিয়ে রান্নাঘরে চলে আসা, কারণ জানো এই সময় তো হাজবেন্ডরা অফিসে বেরোবে, তাই ব্রেকফাস্ট বানাতে দীপঙ্করের একটু রান্নাঘরটাকে একটুখানি ফিটফাট করে নিচ্ছি, না করলে আবার হয় না। এর মধ্যে কিন্তু দীপঙ্কর আমার জন্য চা বানিয়েছে। চা মানে দুজনেই একসাথে খাই। সকালের চাটা বেশিরভাগ সময় দীপঙ্করই বানায়। চাপা দিয়ে রেখেছে, আমি বললাম চাপা দিয়ে রাখো, আমি কাজটা সেরে যাচ্ছি। এই দেখো চায়ের কাপ নিয়ে ও ঘরে যাচ্ছি। এবার একটু আকাশ আট চালিয়ে চায়ের কাপটা নিয়ে বসবো। এইটা হচ্ছে আমার খুব প্রিয় জায়গা। আবার চলে এলাম কেন বলো তো, টেবিলে বিস্কুটই নিয়ে নিই। বিস্কুট ছাড়া একটা মেরি বিস্কুট দিয়ে চা না খেলে মনটা কেমন কেমন করে। ওই দেখো ঠিক একটা মেরি বিস্কুট বার করবার। রোজ বিস্কুট খাই বলে দীপঙ্করের থেকে বকুনি, সকালবেলা তুমি কেন বিস্কুট দিয়ে চা খাও? কারণ আমার একটু অ্যাসিডের ধাত আছে তো। হয়ে গেল চা খাওয়া, রান্নাঘরে চলে এলাম। কিছুদিন ধরে লঙ্কাগুলো পড়ে আছে, ছাড়ানো আর হচ্ছে না, তাই জন্য ভাবলাম একটু ছাড়িয়ে একদম ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে রাখি। কি অবস্থা হয়ে গেছে লঙ্কাগুলোর, আজকে আবার একটু ফ্রেশ লঙ্কা আনতে হবে। আর এই যে কন্টেনারের ভেতর আমি রাখছি না, এটা আমি কালকে ডিমার্ট থেকে কিনে এনেছি, জানো, খুব সুন্দর। মোটামুটি আমার এই কন্টেনারে দেখো সব কিছু ভরা হয়ে গেল। মানে হাতের কাছে লঙ্কাগুলো থাকলে না, বোটা ছাড়ানো, তো টপাটপ রান্নার সময় আমাদের খুব সুবিধা হয়। নিয়ে আমি ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখলাম। আবার তোমাদের জানাচ্ছি কেমন আছো বন্ধুরা, সাবধানে থেকো। গরমকাল যা গরম পড়েছে কি আর বলবো। চলো পুরো ব্লগটা দেখবে, হ্যাঁ, মাঝপথে কিন্তু স্কিপ করে দিও না, তাহলে ভাল লাগবে না। অনেকটা বড় এবং ভীষণ ভালো ব্লগটা, প্লিজ তোমরা দেখো। হ্যাঁ, দীপঙ্করে তো আওয়াজ চলে এলো যে রেডি করো, 8:30 বাজতে যায়। চা ফা খেয়ে সব কিছু করে এবার চলে এলাম আবার রান্নাঘরে। গ্যাস জ্বালিয়ে এই যে জল বসাচ্ছি। আজকে বানাবো সিম্পলি জলখাবার, আমাদের ব্রেকফাস্ট ওটস। বলো ওটস খাবো, আর তার সাথে ফ্রুটস তো আছেই। বললাম হলো, ভালোই হলো, একসাথেই বানিয়ে নেবো। এই যে 3টে ফ্রুটস নিয়ে চলে এলাম। এখনও কিন্তু চা শেষ হয়নি গো, সময় নেই। চায়ের কাপটা নিয়ে রান্নাঘরেতেই চলে এলাম। মশালা ওটস আছে, সেইটা করে নিচ্ছি আজকে। আর সঙ্গে এই দেখো টমেটো বলতে গিয়ে না সত্যি কী যে ভুলভাল বলি, কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, সেটা ধুয়ে আমি একটু এর সাথে অ্যাড করি। কিছু একটা দিলে বেশি ভালো লাগবে। আর একটুখানি আমি নুন দিই, নালে ঠিক টেস্টটা আসে না। যখন দীপঙ্করের যা ব্রেকফাস্ট বানাই আমার একসাথেই হয়ে যায়। খুব রেয়ার যে দীপঙ্কর একরকম খেয়ে গেল আর আমি আর এক রকম খেলাম। যতক্ষণ ওটা হচ্ছে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দীপঙ্করের ফলটা ফটাফট কেটে নিই। রোজকার সেই একই কাজ বলো, হাজব্যান্ডকে সকালে ব্রেকফাস্ট দেওয়া, নিজেও খাওয়া, তারপর লাঞ্চ, তারপর ডিনার নেক্সট দিন। এই 3টে যে কাটছি না, এর ভেতর আবার আমার জন্য প্রসাদ রেখে যায়, জানো। বলবে কি যে তুমি এক টুকরো খেয়ে নিও। এইখানে আবার আমি খুব একটা ফল খেতে ভালোবাসি না, কিন্তু খেতে হয় এখন দীপঙ্করের চাপে পড়ে। আজকে ব্লগটা তোমরা দেখো বন্ধুরা। যতক্ষণ আমি নাশপাতি কাটছি ততক্ষণ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি।
যে আজকে ব্লগটা কিন্তু আবার বলছি ভীষণ ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবে। কিন্তু প্রথমে আমার এই রোজের কর্মকাণ্ড দেখে কিন্তু তোমরা বন্ধ করে দিও না, লাস্ট অবধি দেখো, অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবে তোমরা। এদিকে ফল কাটা হয়ে গেল আমার, ওদিকে অলমোস্ট হয়ে এসছে আমার ওটস, মশালা ওটসটা একটু পাতলা পাতলা খেতে দীপঙ্কর বেশি পছন্দ করে, একটু পাতলা রেখে বন্ধ করে দেবো, তারপর তো থিতিয়ে যাবে ওটা। আর একটু বাকি আছে। ইন দ্য মিন টাইম চিকেনটা বার করে নিলাম, আজকে বানাবো ও শুধু চিকেনের ঝোল আর ভাত। নিয়ে চলে এলাম টেবিলে, আমার কর্তামশায়ের খাবার দিয়ে দিলাম, ফ্যান চালিয়ে দিলাম, কারণ গরমও খেতে পারবে না। দীপঙ্কর চলে গেল খেয়ে দে। এবার নেক্সট কাজ তো তোমরা জানো, টেবিলটাকে ক্লিন করা। সকালবেলা উঠে দেখি চারিদিকে এখানে বোতল ওখানে বোতল, আর দীপঙ্কর না অনেক আমার কিছুতে সে মানে কি করব মানে সাহায্য করে অনেক কিছু কাজে আর কি, কিন্তু টেবিলে সব পড়ে থাকে, জায়গার জিনিস জায়গায় রাখে না, এইটা একটা ওর দোষ। যাই হোক, আমাকে তো অনেক কিছু হেল্প করে, এটা আমি নিজেই করে নিই। ভালো করে টেবিলটাকে আগে ক্লিন করে নিই, নালে এসেই জিজ্ঞেস করে আবার খেতে এসে, হ্যাঁ গো টেবিলটা মোছোনি। দীপঙ্কর এক্ষুনি আসবে, ও একটু গেল স্মার্ট বাজারে, তাই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেল। বললো আমি স্মার্ট বাজারে অনেক কিছু জিনিস কেনার আছে, একেবারে কিনে দিয়েই তোমায় যাচ্ছি। আমি বললাম যে বিকেলে কিনে আনবে, কিন্তু বললো না না এখন সময় আছে, গাড়ি নিয়ে 5 মিনিটে আমি ওপরে সব কিছু তোমাকে দিয়ে চলে যাচ্ছি। টেবিলে দেখতেই পাচ্ছ কালকে কিনে এনেছি একটা চানাচুরের প্যাকেট, আর একখানা হচ্ছে সেই থাকে না মিষ্টি মিষ্টি আলু ভাজা আর ভেতরে বাদাম দিয়ে, এইসব উৎকুট্টে জিনিস যেগুলো বলে খারাপ জিনিস, সেগুলোই বেশি আমি খেতে ভালোবাসি। খাইও বকা, সেমনি বেশি কিনে দেয় না, বারণ করে খেও না ওইসব খেও না। কি করব বলো, আমাদেরও তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। এই যে দীপঙ্কর দেখো কথা বলতে বলতে চলে এলো। এবার সব কিছু বার করে ফ্রিজের ভেতর এক্ষুনি দিতে হবে, কারণ যা যা জিনিস এনেছে বেশিরভাগ জিনিসই কিন্তু ফ্রিজে রাখার। পনির এনেছে, এই দেখো আখরোট, আমাদের ড্রাই ফ্রুটস শেষ হয়ে গিয়েছিল, কত দই এনেছে, আর এটা তো জানো টিস্যু পেপার, শেষ হতে না হতেই আর একটা চলে এসেছে। 2টো পনির নিয়ে চলে এসছে, পনিরটা ভীষণ ভালো লাগে। এরই মধ্যে মাসি চলে এলো, মাসিকে রান্নাঘরটা ছেড়ে দিয়ে জিনিসপত্রগুলো ফ্রিজে রেখে আবার সুন্দর করে এই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে চলে এলাম। কাজের পর কাজ, সুন্দর করে সব কাঁচের বয়ামগুলো নিয়ে তার ভিতর করে এক এক করে ঢেলে রাখছি। এই দেখো যেটা ঢালছি না, এটা চিয়া সিড, রোজ খাই না, তবে চিয়া সিডটা আমরা মাঝে মাঝেই খাই। আখরোট, আমন্ড, তারপরে পেস্তা সব এনেছে, সেগুলো আলাদা আলাদা করে ঢেলে রাখছি। মেয়ের ফোন বাজছে, মনে হচ্ছে মেয়েরই হবে, এই সময় মেয়ে ফোন করে। হ্যাঁ গো, মেয়ে ফোন করে, আর এই সময় করেও ছিল, কারণ এই 9:30টার সময় মেয়েকে আমি রোজ ফোন করি, আজকে করতে ভুলে গেছি কাজের চাপে। ওকে রোজ ঘুম থেকে আমি ওঠাই, উঠে পর 9:30 বাজে অফিস যেতে হবে, ওর একটু বেলায় অফিস, সেই জন্য ওই 9টা 9:30তেই ওকে ফোন করি। কথা বলতে বলতে দেখো কাজগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কী বিচ্ছিরি অবস্থা, তোমাদের সামনে এমনভাবে আসি না আমি, ভালো লাগে না সব সময় গরমে। হয়ে গেল, একটু এবার বিশ্রাম নেওয়ার পালা, ফ্যান চালিয়ে একটু বসেছি। পেটে তো ছুঁচোই ডন মারছে, নিজে ব্রেকফাস্টটা তো এবার করতে হবে। তা একটুখানি পনির ছিল,
সেই পনিরটা আমি কেটে নিচ্ছি, আর এই দেখো কড়া একটু ফ্রাই করে নেবো, নিয়ে আমি ওটসের সাথে মিশিয়ে নেবো। এমনি পনির আমি না খেতে একদম ভালোবাসি না, কিন্তু এরকম ফ্রাই করে পনির মন্দ লাগে না আমার। একটু এটাকে লাল করে ভেজে আর ওটসটাও একটু গরম করে নিই। আমার আবার খুব গরম গরম জিনিস খেতে বেশি ভালো লাগে। হয়ে গেল খাওয়া। এইবার চলে এলাম আমার মেয়েকে পাঠাবো বলে নিমকি বানাতে। ওর বাবা বেলজিয়াম থেকে ফেরার পর অনেক জিনিস নিয়ে এসছে, তো সেগুলো আমি গিফট প্যাক করবো, তো তাই বললো মা আমাকে একটু নিমকি ভেজে দিও না। এই জন্যে সকাল সকাল আগে নিমকিটা ভেজে ফেললাম। দেখো রেডি হয়ে গেল আমার নিমকি ভাজা। এবার ঠান্ডা করে একটা বয়ামের ভেতর পুরে মেয়েকে পাঠাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 7:05। আমাদের চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, দেখে মনে হবে এখন মনে হবে পুরো বিকেল। সূর্য এখনো মাথার ওপর এখনো যায়নি। দেখো কি সুন্দর যে দৃশ্যটা লাগছে, কি বলবো। চারপাশে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং। ছাদে একটু উঠেছি হাঁটার জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো আমাদের বিল্ডিং, ওপর থেকে দেখাচ্ছি। ঠিক আমাদের বিল্ডিং এর মাথা থেকেই সূর্যটা দেখা যাচ্ছে। অপূর্ব না? সত্যি ভীষণ ভালো। চারিদিকটা এত হাওয়া দিচ্ছে না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যত এগিয়ে যাচ্ছি তত সুন্দর, দেখো রং পাল্টে যাচ্ছে না? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এবার সূর্যটা আস্তে আস্তে ডুবছে। ওয়াও কি সুন্দর। ডিনার করতে চলে এলুম আমাদের ফ্ল্যাট থেকে 10 মিনিট দূরত্বে একটা সাউথ ইন্ডিয়ান হোটেলে। আজকে দীপঙ্কর বলল চলো একটু এখানে ডিনার করে নিই। ভালোই হলো, রান্না করতে হলো না। এক গাল চওড়া হাসি, দেখছো না? যাই হোক, একটা কুর্তি চেঞ্জ করে ফটাফট চলে এলাম আনন্দের সঙ্গে। রান্না করতে হচ্ছে না। আর শরীরটাও আজকে ম্যাচ ম্যাচ করছিল। প্রথমে এসে একটু গরম গরম স্যুপ খেলাম, ভীষণ সর্দি হয়েছে গো, গলাটাও বেশ বসে আছে। আর তার সাথে এই সবগুলো টুকিটাকি নিয়ে নিলাম। তো এখানেই রাখছি বন্ধুরা। গুড নাইট, টাটা। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।